গুরু ভক্তি কেমন হওয়া উচিত একটু গল্পটা মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। আগেকার দিনে নাকি সাপ কাটা রুগীরা ঝাড়ফুঁক করলে বেঁচে যেত। এটা হচ্ছে পুরানো দিনের কথা, বাস্তব তা নয়। তো এটা নেহাতি গল্প, শুনুন, ভালো লাগবে। তো গুরু আর শিষ্য, গুরু তার শিষ্যকে নিয়ে এক সাপকাঠি রুগীর বাড়িতে গেছে সাপের বিষ ঝাড়তে। যে সেখানে যে রুগীকে ঝাড়ছে, অনেকক্ষণ ঝাড়ার পরে গুরু বলে, না আর আমার দ্বারাই হবে না। তখন শিষ্য পাশে বসেছিল। শিষ্য বলছে, গুরুদেব আমি একটু ঝাড়বো। বলছে, দূর, তুই কি ঝাড়বি, আর তুই কি শিখেছিস, তুই যা শিখেছিস ওতে হবে না। বলছে, না গুরুদেব আমি একটু ঝাড়বো, আমাকে একটু ঝাড়তে দিতে হবে। সে গুরুদেব ঝাড়তে দেবে না, আর শিষ্য ছাড়বে না। শেষকালে সবাই বলে যে আচ্ছা ওকে একটু ঝাড়তে দেন না, ও ঝাড়ুক। তো শিষ্য এবারে ঝাড়তে শুরু করেছে। গুরু তাকে শুধু দিয়েছে সেই আড়াই কলির বীজ মন্ত্র, সেইটুকুই সে জানে তাতেই সব হবে। সে তার গুরু ভক্তি নিয়ে সে ঝাড়তে শুরু করেছে। সেই এক মন এক ধ্যানে সে ঝেড়ে চলেছে। ঝাড়তে 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 কিছুক্ষণ পরে ওই রুগী নাকি নড়ে উঠেছে। যাই হোক, নড়ে উঠতেই তখন গুরুদেব বলছে, ঝাড় ঝাড়, আরও ঝাড়, সুস্থ হয়ে যাবে। যাই হোক, অনেকক্ষণ ঝাড়ার পরে রুগী নাকি সুস্থ হয়ে গেছে। এবারে ওখান থেকে ফিরছে। ফেরার সময় গুরুদেব জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, আর তুই কী শিখেছু, কোথায় শিখলি তুই? আমি পারলাম না, তুই পেরে গেলি। বলছে, ওই যে আপনি দিয়েছিলেন আমাকে গুরু দীক্ষা, ওই আড়াইকলির যে মন্ত্র, ওইটি আমি ঝাড়ছিলাম। বলছে, ওতেই হয়ে গেল? বলছে, হ্যাঁ, আমি এক মনে এক ধ্যানে আমি ওইটাই ঝেড়েছি, আর ওতেই হয়েছে। এটাই হচ্ছে গুরুর প্রতি ভক্তি আর গুরুর প্রতি ভালোবাসা, তাতেই তার হয়ে গেছে। যাক, গল্পটি নেহাতি গল্প,